মাত্র 6 মাসের মাথায় যে আমরা মানে এত তাড়াতাড়ি শিফট করবো সেটা আমরা কখনো ভাবিনি। যেহেতু আমরা এই ঘরটা ছেড়ে দিচ্ছি, এটাই আমাদের ফার্স্ট রেন্টেড হাউস, তো এদের কাছে খুবই মেমোরেবল হয়ে থাকবে। আর সত্যি কথা বলতে এরকম একটা ভিডিও যে এত তাড়াতাড়ি আমি করবো সেটা আমি একবারও ভাবিনি। কিন্তু ওই যে বলে না, সবসময় তো সব কিছু আমাদের হাতে থাকে না। অ্যাকচুয়ালি আমরা জয়পুর ছেড়ে চলে যাচ্ছি, জাস্ট আর 2-3 দিনের মধ্যে শিফট করছি এখান থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল ম্যাজিক উইথ পূজা। তোমাদেরকে তো বলেছিলাম এবার থেকে আমি ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করবো। আর সত্যি কথা বলতে এরকম একটা ভিডিও যে এত তাড়াতাড়ি আমি করবো সেটা আমি একবারও ভাবিনি। ব্লগিংটা শুরু করেছিলাম জাস্ট কিছুদিন হলো, মানে তোমাদেরকে সবাই জয়পুরটা একটু একটু করে চেনাতে শুরু করেছিলাম। তার মাঝেই যে আর কি এই জিনিসটা হবে ভাবিনি। অ্যাকচুয়ালি আমরা জয়পুর ছেড়ে চলে যাচ্ছি, মাত্র 6 মাসের মাথায় যে আমরা মানে এত তাড়াতাড়ি শিফট করবো সেটা আমরা কখনো ভাবিনি। কিন্তু ওই যে বলে না, সবসময় তো সব কিছু আমাদের হাতে থাকে না, কখনো কখনো কিছু ডেস্টিনি বলেও থাকে। তো হ্যাঁ, আমরা জাস্ট আর 2-3 দিনের মধ্যে শিফট করছি এখান থেকে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো সমস্ত কিছু ব্লগে শেয়ার করবো। আপাতত তোমরা এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমার ঘরের অবস্থা যদি তোমাদের এখন দেখাই, কারণ যারা এরকম শিফটিং করেছে এক জায়গা থেকে এক জায়গায় তারা আশা করি বুঝবে যে একটা শিফটিং করতে গেলে কতটা মানে কি বলবো মেসি হয়ে থাকে ব্যাপারগুলো, কতটা একটা প্রেশার থাকে এক জায়গা থেকে, মানে হিসাব মতো এক রাজ্য থেকে আরেক রাজ্যে শিফট করা। শুধুমাত্র বেড়াতে গেলে কি হয়, আমরা জামা কাপড় টুকটাক এসেনশিয়াল জিনিস নিলেই হয়ে যায়, কিন্তু এখানে তো সেইটা নয়। এখানে হলো গিয়ে কি বলবো, রান্না করার কড়াই থেকে শুরু করে জলের ড্রাম পর্যন্ত সমস্ত কিছু ক্যারি করতে হয়। তাও সবটা তো ক্যারি করতে পারবো না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদেরকে শুধু একটু আমার ঘরের ভিডিওটা এখন দেখাবো কি অবস্থা আছে। আর দুদিন পর বলাও ভুল, হ্যাঁ মোটামুটি 2 দিন পরে যেহেতু আমরা এই ঘরটা ছেড়ে দিচ্ছি, তো ঘরের ভিডিওটাও করে রাখি, পরে চালিয়ে দেখতে পারবো। আর সব থেকে বড় কথা কি বলতো, এটা অনেকটাই স্পেশাল আমার কাছে, কারণ যেহেতু আমরা বিয়ের আগেও লং ডিস্টেন্স রিলেশনশিপেই থাকতাম, বিয়ের পরেও তাই, কিন্তু এটাই আমাদের ফার্স্ট রেন্টেড হাউস, তো এটা আমাদের কাছে খুবই মেমোরেবল হয়ে থাকবে। হ্যাঁ, রুমের কন্ডিশন খুব একটা ভালো না, তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম। কোথাও দেয়ালে চগলা উঠে যাচ্ছে, কোথাও বাথরুমের দরজা ভেঙে পড়ছে, রুম মালিক আমাদের কোনো রকম হেল্প করেন। ঠিক আছে, এসব বলে আর লাভ নেই, চলো তোমাদেরকে ঘরের অবস্থাটা দেখাই যে ঘরের অবস্থাটা এখন ঠিক কীরকম আছে। যেহেতু আমাদের শিফটিং মানে প্রসেসিং চলছে এখন, চলো ঘরটা একবার দেখাই তোমাদের। এই দেখো, এখানে তো আমরা মেঝেতে ম্যাট্রেস পেতেই ঘুমাতাম, তো এখানে বেড আমরা নিইনি, যেহেতু আমরা জানি আমাদের শিফটিং জব, আজ এখানে কাল ওখানে। আমি একবার রুমের কন্ডিশনটা তোমাদের দেখাই কীরকমভাবে আমরা এই 6 মাসটা কাটিয়েছি। দেখতে পাচ্ছ, এখান দিয়ে কন্টিনিউয়াসলি আমি এটা রোজ পরিষ্কার করি, রোজ এভাবে দেয়াল ভেঙে ভেঙে পড়ে। মানে আমি দেখি ভিডিওতে অনেকেই অনেক রকম চাকচিক্য দেখায়, কিন্তু আমি তোমাদেরকে একেবারে জিনিসটা দেখাচ্ছি, একদম মানে কি বলবো, একদম যেটা ন্যাচারাল আমি সেটাই দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের কম্বলটা প্যাক করা হয়েছে, এখানে সমস্ত কিছু এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার সাজের জিনিস, ওখানে সব স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো রয়েছে, ওগুলোও পরে নেওয়া হবে। আপাতত আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ট্রলিটা আর আমার বরের ট্রলিটা প্যাক হয়েছে। আর এখানে এগুলো তো সমস্ত খালি করে দেওয়া হয়েছে, 2-4টে জিনিস যেগুলো পরবো সেগুলোই মতো রয়েছে। আর দেখো এখানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর বাইরের অবস্থাও ঠিক এরকম। দেখো এখানেও সব জিনিসপত্র লন্ড ভন্ড এরকম রয়েছে। এই সমস্ত জিনিস আমাদেরকে এখন প্যাকিং করতে হবে, সমস্তটা কিছু আমাদের সাথে এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে। কোথায় যাব সবটা তোমাদেরকে শেয়ার করব। এ দেখো, কুলারটাও আমরা ভাবছি যাওয়ার আগে বিক্রি করে দিয়ে যাব, মানে চারিদিকটা প্রচণ্ড মেসি হয়ে আছে। ঠিক আছে, আমরা ভাবছি যে একটা ভালো রুমে যদি শিফট হতে পারি। এখানে কষ্ট করলাম, আপাতত মনে থাকবে আমাদের এই স্মৃতিগুলো। ঠিক আছে, কি করা যাবে আর। আমি ভাবলাম সবসময় তো তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়া হয়, আর এখন আমি ভাবলাম যে একদম ন্যাচারাল কথা বলি। কারণ হলো গিয়ে ভয়েস ওভার তো ধরো ভিডিওটা আজকে রেকর্ড করবো, হয়তো শিফটিংয়ের চক্করে আমি 8 দিন 10 দিন 12 দিন বা 15 দিন পর হয়তো ভয়েস ওভার দিয়ে ছাড়বো, কিন্তু এখন আমি যেটা ফিল করছি এই ঘরে দাঁড়িয়ে, সেই রকম ফিলটা দিয়ে হয়তো তোমাদের বোঝাতে পারবো না, তখন হয়তো আমাকে অন্যরকমভাবে ভয়েস ওভার দিতে হবে। কিন্তু আমি ভাবলাম আজকে একদম ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলি, যে শিফটিংয়ের চাপ, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার যে কীরকম একটা মেন্টাল প্রেশার থাকে, সবটা তোমাদের সাথে ন্যাচারালভাবে আমি শেয়ার করছি। যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি একদমই ন্যাচারাল ব্লগ করার চেষ্টা করব, তো
আমি চেষ্টা করব যে আমরা কিভাবে শিফটিং করছি, ট্রেনের জার্নি, কিভাবে এখান থেকে সমস্তটা প্যাকিং হলো, একদম পুঙ্খানুপুঙ্খভাবে যদি শেয়ার করতে নাও পারি, আশা করছি ওরমভাবে হয়তো পারবো না শিফটিংয়ের চক্করে, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের সাথে আর কি মোটামুটি যতটা শেয়ার করা যায় আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অনেকে হয়তো ভাবতে পারে যে রুমের কন্ডিশন খারাপ, তাও সেগুলো ব্লগে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার মনে হলো যে আমি তো এই রুমেই আছি না 6 মাস ধরে, তো সেটাই আমি দেখাবো। আমি আলাদা করে তো কোনো ভালো ফ্ল্যাট এখানে দেখাতে পারবো না, যেখানে থাকি সেটাই দেখাচ্ছি। তো সেখানে গিয়ে কোথায় থাকবো সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে, সবটা হবে একেবারে। আমি কোনো রকম আলাদাভাবে কিচ্ছু দেখাবো না, তো পাশে থাকবো। তখন তো দেখলে ঘরের অবস্থা কীরকম ছিল। তারপরে প্রায় 1-2 ঘন্টা ধরে আমি ঘর তোর গুছিয়েছি, মাঝে আরও কাজ ছিল, রান্না বান্না এটা ওটা সমস্ত কিছু ছিল। এখন আমি তোমাদেরকে দেখাই যে আমি মোটামুটি কতটা গুছিয়েছি। দেখো এখানে আমার সমস্ত স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি দিয়ে দিয়েছি, এটা বড় ব্যাগে ঢুকবে। আর এখানে তো কম্বল ছিল তোমাদেরকে দেখালাম, আর এই সাইডটা আমি পুরো নিয়ে নিয়েছি। টুকটাক কয়েকটা জিনিস আছে যেগুলো আমার সেদিনকে বেরোনোর জন্য লাগবে, সে কটাই রাখা। আর এখানেও দেখো আর জাস্ট মাত্র 2-3টেই জামা আছে যেগুলো আমি পরে বেরোবো, আর 1-2 দিন পরার জন্য। আর এখানে দেখো এগুলো সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে। এই ব্যাগটা প্যাকিং করেছি, এই ব্যাগটা প্যাকিং করেছি, আর এইগুলো তো টুকটাক কিছু দরকার ছিল সেগুলোও রাখলাম। তো দেখো প্যাকিং আপাতত এইটুকুনি ডান। আর এই যে বিছানার অবস্থা এরকম। কটা বাজে তোমাদেরকে আমি দেখাই, দাঁড়াও। এখন বাজে প্রায় 5:30। আমার এখনো স্নান খাওয়া কিচ্ছু হয়নি। তো বিছানা চাদরটা তো এখন আর তুলতে পারছি না, বিছানা চাদরটা যখন যাব তখন একেবারে তুলে নেব। আর ও আসলে, আর ও এখনও ডিউটি থেকে আসেনি, ডিউটি থেকে আস্তে আস্তে প্রায় 7-8টা বেজে যাবে। ততক্ষণে আমরা আসার পর তো বাসন টাসন যেগুলো আছে সেগুলো ভাবছি প্যাকিং করে ফেলবো। আর যদি দেখি আমাদের ব্যাগে সমস্ত কিছু যাচ্ছে না, তাহলে একটা ইয়ে করবো, ওই যে কুরিয়ারে যেগুলো পাঠায় আর কি, ওরকমভাবে বক্স সিস্টেম করে কিছু জিনিস পাঠাতে হবে। তাছাড়া আমার মনে হচ্ছে সব জিনিস যাবে না, কারণ বাড়ি থেকে যখন এসেছি তারপরেও তো আরও কিছু কিছু জিনিস বেড়েছে। ধরো এই একটা যেটা দেখালাম সেটা বেড়েছে, তারপর মিক্সচার মেশিনটা বেড়েছে, আরও টুকটাক বেশ কয়েকটা জিনিস বেড়েছে, জামা কাপড় বেড়েছে অনেকগুলো। তো সমস্তটা এটা না হলে কিছু করার নেই, কুরিয়ারেই দিয়ে দিতে হবে। ভিডিওটা আমি আর কতটা লম্বা করবো আমি জানি না। আশা করছি পরে আরও যতটুকু প্যাকিং এগোবে বা প্যাকিং হয়ে যাওয়ার পর আমি তোমাদের সাথে আরও বাকিটুকু শেয়ার করার চেষ্টা করবো। তোমরা সাথে থাকো। দেখো অবশেষে একটা পেটি আনা হয়েছে। তোমাদেরকে তো বলেছিলাম যে একটা পেটি হয়তো করতে হতে পারে। এখানে যাবতীয় যা বাসনপত্রের জিনিস আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করছি। সবটা হয়তো ধরবে না, কিন্তু যতটা আর কি ঢোকে সেইটুকুনি করছি। আর যে র্যাকটা ছিল ওই র্যাকটাও খুলে এখন ওটাও এই বাক্সর মধ্যেই ভাবছি দিয়ে দেবো। ভিডিওটা তো আর বেশি লম্বা করব না, নেক্সট পার্টে তো তোমাদের বাকি জিনিসগুলো প্যাকিং করা দেখাবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার পুরো শিফটিং জার্নিতে তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো। নতুন নতুন আরও অনেক চমক আসতে চলেছে চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।